হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আরুস লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে সকালবেলাতে উঠে একটু জল খেয়ে নিচ্ছি। অনেকক্ষণ উঠেছি কিন্তু এখনও জল খাওয়া হয়ে ওঠেনি। আসলে শুনুকে একটু ফ্রেশ করিয়ে নিয়েছি, খাইয়ে দাইয়ে একদম ফ্রেশ করে নিয়েছি। তারপর অনেকটাই লেট হয়ে গেছে, এখন আমার জল খেতে আমি ভুলে গেছিলাম। তাই একটু জল খেয়ে একটু ছোলা খেয়ে নেবো, কারণ ছোলাটা একটু ভেজাতে দেওয়া ছিল, তাই বেশ কিছু ছোলা আছে, সেজন্য একটু ছোলা ভেজা হাতে করে নেব। তারপর কিন্তু ছোলা ভেজাটা একটু খাবো। এদিকে আমার বরের খিদে পেয়েছে, অনেকটাই দেরি হয়ে গেছে। এখন বাজতে প্রায় 9:30 মতো। তো এখন খিদে পেয়েছে বলে ওকে আগে মুড়িটা দিয়ে নিচ্ছে। আমি যেহেতু একটু লেটে একটু জল খেলাম, সেই জন্য কিন্তু আমি এখন মুড়িটা খাবো না, আমি কিছুক্ষণ পর মুড়ি খাবো। ওই যে মা ওকে খাবার দিচ্ছে, ওকে ঘুগনি করেছে আজকে, মটর ঘুগনি, তাই ঘুগনি হচ্ছে আর মুড়ি আর যে যা হয় মিষ্টি ফিষ্টি যেগুলো হয় সেটাই। তো ওকে দিয়ে দিচ্ছে খাবার, ও খেয়ে নেবে, তার কিছুক্ষণ পর আমি খাবো, কারণ আমার খিদে পাইনি, এটাই হলো ব্যাপার। তো যাই হোক, আর আজকে আমাদের বাড়িতে বেশ কিছু মানুষ আসবে, আমার দাদা, বৌদি, ভাইজি সবাই আসবে আমাদের বাড়িতে। এই যে আমার ছোট মামা, এই যে দিদি, এইটা ভাই। হ্যাঁ, ভালো আছো? কেমন ভালো আছো? ভাই বলো, বলো, তাহলে একটা হাম্পি দাও। তুমি নামবা, একবার বলো হাই, তাই বলো একবার। মিষ্টি বল দা, হাই বল দা, হাই গাইস হাই বলো, বল দাও জি। তুমি বল দা, হাই গাইস বল দাও, বলো জি। একবার বলো হাই বলো। নামবা তুমি, হাই বল দাও। এখন বলার মন নেই। এদিকে আমরা খাচ্ছি এখন পেয়ারা মাখা, কারণ আমার বর গেছিলো দাড়ি কাটতে, চুল কাটতে, তো সেটাই কাটাতে গেছিলো, সেই জন্য সেখান থেকে পেয়ারা এনেছে, পেয়ারা মাখাই সব নিয়ে এসছে। ও একটু এমনি, আমার বর একটু পেয়ারা খেতে ভালোবাসে, তো যাই হোক ও পেয়ারাটা ভালোবাসে খেতে, তাই যে পেয়ারা মাখা এনেছিলো, আর কিছু পেয়ারাও এনেছিলো 2-4টে। ঠিক আছে, তো পেয়ারা মাখাটা আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি, কিন্তু পেয়ারা মাখাটাও খেতে খুব ভালো লাগলো, প্রচণ্ড ঝাল ছিল। যাই হোক, কিন্তু আমরা ঝাল খেতে পারি না, এদিকে আমার বৌদি আর আমার বর দুজনে ঝাল খেতে পারে। তো যাই হোক, ওরা এখন পেয়ারা আমরা সবাই মিলেই খাচ্ছি, তারপর শেষে আর আমরা খেতে পারলাম না, লাস্টে তখন আমার বরই খেলো কিছুটা, তাছাড়া সবাই আমরা খেয়েছিলাম। দিদিকে এখানে এখন কি চলছে বলো তো? এখানে চলছে এখন আমার ভাইজির জুতো ট্রাই হচ্ছে, নতুন জুতো, কারণ এই জুতোটা আমি দিয়েছি, আর একটা জামা প্যান্ট যেটা দেখিয়েছিলাম সেটা আমার বাবা মা দিয়েছে। তো যাই হোক, তো জুতোটাকে ট্রাই করে দেখে নিচ্ছি যে ওর পায়ে ফিট হচ্ছে কিনা। তো যাই হোক, ও খুব খুশি হয়েছে জুতোটা পেয়ে, ঠিক আছে, ওর খুব পছন্দও হয়েছে, তাই জুতোটাকে পরিয়ে দিচ্ছে। আর আমার সোনা বাবা ওখানে বসে আছে আর দেখছো, মেয়েদের জুতো তো ভালোই লাগে দেখতে। কি সুন্দর খোল, তাই বলছে কি সুন্দর লাগছে গো, কি সুন্দর লাগছে গো। দিদি ওটা দিদি তোমার পছন্দ মিষ্টি পছন্দ, জুতো পছন্দ। একটু বড় হয়ে না একটু। ঠিক আছে, এই যে দেখো, এটা হচ্ছে আমার ভাইজি মিষ্টির জুতো, কেমন হয়েছে বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে, যে আমার ভাইজির জুতোটা কেমন হয়েছে। আর এদিকে দেখো আমরা বসে গেছি, বৌদি এখন ওইদিকে বাতাবি লেবু ছাড়াচ্ছে, আর এখানে হচ্ছে আমাদের চিকেন, ঠিক আছে, চিকেন রান্না হচ্ছে এক সাইডে, আর একদিকে আমরা এখন বাতাবি খাবো বলে বাতাবি মাখানোর প্রিপারেশন শুরু হয়েছে। বৌদি এখন ছালটা ছাড়িয়ে নিয়েছে, এখন আমি আর বৌদি মিলে দুজন মিলে এখন একটু ছাড়িয়ে নেব, তারপর মাখানো হবে সুন্দর করে, একটু লঙ্কা, চিনি, লবণ সব কিছু দিয়ে মাখালে খেতে খুব সুন্দর লাগে, তাই না বলো? কে কে বাতাবি খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তো যাই হোক, চলো এখন দুজনে গল্প করতে করতে বাতাবিটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর এখন সবাই মিলে আড্ডা দিতে দিতে খেয়ে নেবো। আজকের দিনটা না বেশ ভালো মজা করেই কেটে যাবে, আর কেটেও গেছিলোই, কারণ যেহেতু ভিডিওটা আগের দিনের, তাই তোমাদেরকে বলে দিচ্ছি। কি সুন্দর লাগছে দেখুন, খেয়ে একবার। বললাম না যে একবার ফোন করতে, তোমাকে বললাম যে ওদের বাড়ি যাওয়ার আগে যখন রান্না বান্না করবো একটু কিছু করবো তখনই ফোন করবে। এদিকে কিন্তু আমাদের সব বাতাবি মেখা কমপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু খাওয়ার জন্য সব বসে আছি, কিন্তু আমাদের মিষ্টি রানী এখন বাতাবি লেবু খাবে না, ও খাবে না, বলছে আমি খাবো না, আমি ওই ঘরে যাবো, তাই সেই জন্য ওকে মাদের রুমে দিয়ে আসবো, তারপর আমরা কিন্তু বাতাবি লেবু খাবো। সবাই কিন্তু বসে আছে খাবে, কিন্তু কেউ মানে এখন পর্যন্ত খেতে শুরু করেনি, ঠিক আছে।
ওই ঘরে যাবে আমার বাবার কাছে একটু পরে ফোন করব কার হয়ে গেছে ফোন করার পর বাচ্চা কোন না যাবে ওই ঘরে যাবে দেবা চলে রাও মাথাটা বড় হতো আর দুটো চাল তো কত দুপুটিটা ওই দুপুটিটা তো হয় প্লিজ ইয়ার জন্য আর ফোন করে তারপরে দিই এদিকে আমাদের বাতাবি লেবু খাওয়ার আড্ডা কিন্তু জমে গেছে। আর সবাই যদি একসাথে থাকা যায় না, কত আনন্দ হয় তাই না বলো? তো সবাই মিলে বসে আড্ডা মারছি আর এদিকে বাতাবি লেবু খাচ্ছি। আর চারিদিন মানে সারাদিনটা এত আনন্দের মধ্যে গেছে কি আর বলবো। সে যাই হোক না কেন, সবাই যখন একসাথে থাকা যায় তার আনন্দটাই আলাদা। তো বৌদি দাদা সবাই এসেছে, আরও যদি মাসিরা সবাই থাকতো না আরও বেশি আনন্দ হতো। তো সবাই খুব আনন্দ করি আমরা। আর এদিকে কী বলো তো, মাসিরা আমাদেরকে ভীষণ ভালোবাসে। আর এদিকে আমাদের বৌদিও খুব ভালো, জানো তো, ও আমাদেরকে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, আমরাও ভালোবাসি, এটাই হলো ব্যাপার। তো চলো, এদিকে কিন্তু আমরা বাতাবিটা শেষ করে নিই। এদিকে আমরা খাচ্ছি সবাই মিলে। এদিকে দেখো, আমার সোনা বাবাকে নিয়ে চলে এলাম, কারণ আমার সোনা বাবা একটু দুষ্টুমি করছিল, সেই জন্য ওকে নিয়ে এলাম। এবার সোনা বাবাকে একটু বাতাবি লেবু দিয়েছি একটা, তো ওর খেতে বেশ ভালো লেগেছে। যেহেতু সব মাখানো আছে না, সেই জন্য বারবার চাইছে একটা দাও একটা দাও, সেই জন্য ওকে একটা একটা করে একটু করে মুখে দেওয়া হচ্ছে। মানে জাস্ট একটা করে, জানো তো, বাতাবি লেবু তো যদি গ্যাস ট্যাস হয়ে যায়, বাচ্চা যেহেতু, সেরকমভাবে তো দেওয়া যাবে না, তাই অল্প অল্প করে ওকে দেওয়া হচ্ছে, আর খেয়ে নিচ্ছে। আর এদিকে দেখো, এদিকে আমাদের মিষ্টি রানী আমাদেরকে একটা ছড়া শোনাবে। দেখো, শুনতে পাচ্ছি। চলো, তোমরা দেখলে যে আমাদের ছোট্ট মিষ্টি কত সুন্দর করে ছড়াটা বললো, কিন্তু তোমাদেরকে আমি পুরোটা শোনাতে পারলাম না, যেহেতু ও খুব আস্তে বলছিল, যেটা ভালোভাবে ক্যাচই হচ্ছিল না ফোনের মধ্যে, তাই তোমাদেরকে ভালোভাবে আমি শোনাতে পারলাম না। কিন্তু ও পুরো ছড়াটা মুখস্থ করে বললো, জানো। ওর বয়স কিন্তু আমার শুরুর থেকে জাস্ট 1 বছরের বড়, মানে ও 3 বছর হতে যাচ্ছে আর আমার শুরু 2 বছর হতে যাচ্ছে। তো এইদিকে দেখো, বৌদিরা থাকবে না বলছে, চলে যাবে। এদিকে একটু বৃষ্টিও হয়েছে, সেই জন্য গাছ আছে, আমরা পেরে দেওয়া হচ্ছে, লেবু পেরে দেওয়া হচ্ছে, এগুলো সব নিয়ে যাওয়া ওকে, মানে বৌদিদেরকে দেবে, সেই জন্য সব পারছে। আর এদিকে দেখো ওরা পোড়াচ্ছে, কত আনন্দ হচ্ছে ওদের। তো যাই হোক, ওরা চলে যাবে শুনে ভালোও লাগছে না। বেশ সারাদিনটা ভালোই কাটলো, যদি থাকতো তো ভালোই হতো, কিন্তু থাকতে পেলো না, ওদের একটু ইম্পর্টেন্ট কাজ আছে, সেই জন্য ওরা থাকতে পারলো না। লেবু নেবা বলছিল যে, আচার করবা। মিষ্টি খাবে এরকম যে একটা থাকে না, তো দুদিন পরে আমি কিছু কিছু করে তখন দেখতে পাই। মিষ্টি চলে আসো, অনেক উঁচুতে উঁচুতে না, দেখো সাবধানে বাবা ভাই। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, মিষ্টি কোথায় দেখো, ওই দেখো দেখো বাবা, দেখো মিষ্টি ফেলো না, বাড়িগুলো পড়ে আছে তার সাথে। কোথায় ঢুকে গেছে? ওরে থাকতে আর পারবো না। কই খাওয়া হয় না রে, কাটা থাকবে ফেলে দাও। হ্যাঁ, কাটা থাকবে, সরে এসো মাথায় পড়ে যাবে, সরে যাবে। হ্যাঁ, বিক্রি কাছে জিনিস বিক্রি করবে, থাক যে খাবে খাক। এমনি অনেক আরো কত ছিল, সবাই খেয়েছে। সরে এসো। মিষ্টি তুমি কি করবে লেবু? বলছি আমি আচার করে খাবো। আচার করবে তোমার মা? সরে এসো। বৌদিরা চলে গেছে অনেকক্ষণ, বেশ ভালো লাগছিল, আনন্দ হচ্ছিল, কিন্তু ওরা থাকলো না। মানে একটু কাজ আছে, সেই জন্য আর থাকলো না, থাকতে পারলো না। তো যাই হোক, এসেছিলো, ওরা একটু ঘুরতে গেছিলো, তাই প্রসাদ দিয়ে গেল। আর কি বলবো, আর একটু ওই যে শুনুকে জামা প্যান্ট দিয়ে গেল। এটাই তোমাদের নেক্সট একটা ভিডিওতে অবশ্যই দেখাবো। তো চলো, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আমার ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা এখনও ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো, কিন্তু তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।